দুর্গাপূজা তো এসেই গেল, আর আমরা দুর্গাপূজা বলো আর যে কোনো অকেশনই বলো, ভালো মন্দ একটা কিছু খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। তাই জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কিমা বিরিয়ানি, দুর্গাপূজা স্পেশাল চিকেন কিমা বিরিয়ানি। এই বিরিয়ানিটা বানাতে হলে কোনো জোর ঝামেলা কিছু নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা সেটা বানিয়ে আরামসে ঘরে খেতে পারি। তো সেটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। আমি এখানে মেজারিং কাপ মেপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে নিয়েছি চিকেন কিমা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দেব অল্প কিছুটা তেল, খুব একটা তেলও সেখানে ইউজ করতে হবে না। অল্প পরিমাণে তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর তাতে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রাখা 2 চামচ। সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো। অন্য কোনো মশলা তাতে চাই না, ঘরে থাকা একদম ঘরে যে মশলাটা আমরা রেগুলার ইউজ করি সেটা দিয়ে, এখানে কোনো বিরিয়ানি মশলা লাগবে না, কিছু লাগবে না। তো দিয়ে দিলাম চিকেনটা, চিকেনের কিমা দিয়ে ভালো করে সেটাকে নেড়ে চেড়ে এখন আমি একটু ঢাকা দিয়ে সেটাকে রেখে দেবো। তাতে কোনো জল যাবে না, জল একটুকু লাগবে না সেটায়। আর নুন তো তাতে অবশ্যই দিয়েছি। তো ওইটা ঢাকা দেওয়া থাক, হতে থাক ওই দিকে। আর ওই দিক দিয়ে আমি বিরিয়ানির রাইসটা বসিয়ে দিচ্ছি, একসাথে দুটোই হয়ে যাবে। রাইস বানানোর জন্য এখানে আমি ইউজ করছি 2 চামচ ঘি, এখানে কোনো তেল ইউজ করব না আমি। আর ঘির মধ্যে এই গোটা গরম মশলা এখানে আছে, দালচিনি, এলাচি, লং আর বড় এলাচ, এইগুলো দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দেবো আবারও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে রসুন পেঁয়াজ আদা একসাথে বাটা সেটাও দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে সেটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিতে যখন পুরোপুরি সেটা ভাজা হয়ে যাবে তারপর রাইস দিয়ে দেবো উপর থেকে। রাইসটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, রাইসটা উপর থেকে দিয়ে দিলাম। এবারে রাইসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর তার মধ্যে এবারে এখন একটু নুন দিয়ে দেব। রাইসের মধ্যে অবশ্যই একটু নুন দিতে হবে পরিমাণ মতো। নুন দিয়ে সেটাকে একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রাইসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। একটু যখন লালচে ভাব আসবে রাইসে তখন তার মধ্যে জল দিতে হবে। তো এই দিক দিয়ে চিকেনটাও দেখে নিচ্ছি, চিকেনটা তো শুধু কষানোই হবে, তাতে তো কোনো জল যাচ্ছে না। দেখো চিকেনটাও আমার অলমোস্ট হয়ে যাচ্ছে, আর ওইদিকে রাইসটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে যে মেজারিং কাপ দিয়ে আমি চাল মেপে দিয়েছিলাম সেই মেজারিং কাপ দিয়ে মেপে জল দিচ্ছি। চাল দিয়েছিলাম 2 কাপ, এবারে জল দিয়েছি 4 কাপ। যতটুকু চাল হবে তার ডাবল হবে জল, তাহলে রাইসটা এত সুন্দর হবে। আর কোনো, এটাই হচ্ছে মেইন পরিমাপ। রাইসটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে নিয়েছি। এবারে রাইস ওইদিকে ফুটতে থাক, খুব সুন্দর করে হয়ে যাবে সেটা, কারণ চালটা খুব ভালো করে ভাজা হয়েছে। চালটা যত ভালো করে ভাজবে রাইসটা তত সুন্দর হবে, একদম খোলা খোলা হবে, একটার গায়ে আর একটা লেগে থাকবে না। আর ওইদিকে চিকেনটা আমার একদমই রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে সেটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে। চালটা তো আমার ফুটেই উঠছে, এবারে একটুখানি কিশমিশ এখান থেকে নিয়ে নিলাম, কিশমিশটা উপর থেকে চালের মধ্যে ছড়িয়ে দেব। দেখো চালটা খুব সুন্দর ফুটেছে, কিন্তু এবারে দিয়ে দিলাম উপর থেকে কিশমিশ ছড়িয়ে। কিশমিশটা দিয়ে আবারও একটুখানি ঢাকনা চাপা দেব, তার যাতে চালটা ভালো করে ফুটে ওঠে। দেখো একদম কি সুন্দর হয়েছে রাইসটা, শুধু দেখো। তাতে কিন্তু আমি কিছু দেইনি, এই যে ঘিয়ে ভেজেছিলাম ওইটাই হচ্ছে মেন। আর গোবিন্দভোগ চালের নিজের আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধই ম ম করছে এখন। আর ওই দিকের চিকেনটা আমি মিলিয়ে দিচ্ছি। এবারে কিছু না, চিকেনটা মিলিয়ে একটুখানি নাড়াচাড়া করে চালটাকে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে, ঘি চাইলে দিতেও পারো না দিতেও পারো, কারণ ঘি তো প্রথম থেকেই দেওয়া আছে। তোমরা শুধু দেখো কেমন হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এই কিমা বিরিয়ানিটা কি জানো, আমার মনে হয় আমরা নর্মাল যে বিরিয়ানিটা খেয়ে থাকি সেটা থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়, কেন জানি না।
চিকেনটা একদম সেটার ভিতরে ঢুকে যায়, তাই জন্য হয়তো টেস্টি হয়ে যায়। এখানে আমি কোনো বিরিয়ানি মশলা বা অন্য কিছু ইউজ করিনি, একদম সিম্পল। আমি যেভাবে বানিয়েছি সেম সেভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি আবারও বলছি, নর্মাল বিরিয়ানির থেকে ওইটার টেস্টটা বেশি হয়। তো ওইটার লুকটা একবার দেখে নাও। এবারে আমি সেটাকে গার্নিশিং করে নিচ্ছি সিদ্ধ ডিম, গাজর, শসা আর পেঁয়াজ দিয়ে।